প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা নিউজ পেলাম। নিউজটি দেখে আমার এত ভালো লেগেছে, তো ভাবলাম যে সেই নিউজটা আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা জানেন যে কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশে ছাত্র জনতার পক্ষ থেকে যে কোটা সংস্কার, কোটা বিরোধী যে আন্দোলন চলছে, সেখানে যারা অংশগ্রহণ করেছে, সেখানে অংশগ্রহণ করে অনেকেই আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, অনেকেই সেখানে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, শহীদের মর্যাদা লাভ করেছে। সেখানে আমরা একজনের নাম, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, সেটা হলো আবু সাইদ ভাই। গুলির সামনে তিনি বুক পেতে দিয়ে বীর পুরুষের মতো তিনি শহীদ মর্যাদা লাভ করে দিদার লাভ করেছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তো তার সম্পর্কে আমি নিউজটি পেয়েছি। সেটা হলো, আপনারা জানেন তাকে যেই পুলিশ গুলি করে হত্যা করেছিল, সেই পুলিশের নাম ছিল ইউনুস আলী। তো যে নিউজটা পেলাম সেটা হচ্ছে, সেই পুলিশকে, ইউনুস আলীকে তার স্ত্রী ডিভোর্স দিয়ে দিয়েছে। তো এই নিউজটি আমার খুবই ভালো লেগেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তাদের যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ তাআলা কৌশল করবেন। আর আল্লাহ তাআলা হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। তার এই জ্বলন্ত একটি প্রমাণ হচ্ছে, সেই ইউনুস আলীর স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। যে ইউনুস আলী পুলিশ খুশির জন্যে, তার স্ত্রীর খুশির জন্য, টাকা পয়সার জন্যে, পরিবারের শান্তির জন্যে সেই মানুষকে হত্যা করেছিল, শহীদ করেছিল আবু সাঈদকে, আজকে তার ফ্যামিলির মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। আল্লাহ তাআলা প্রমাণ করলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলাই হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হচ্ছে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা টের পাও না। তার জ্বলন্ত একটি প্রমাণ হচ্ছে সেই আবু সাঈদ ভাই সম্পর্কে। যে আবু সাঈদকে কিছুদিন আগেও পৃথিবীর কেউ চিনত না, আজকে সারা পৃথিবী তাকে চিনে। রংপুরে একটি রাস্তার নাম রাখা হয়েছে শহীদ আবু সাঈদ চত্বর। রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গেটের নাম রাখা হয়েছে শহীদ আবু সাঈদ গেট। সুতরাং আল্লাহ তাআলা প্রমাণ করতেছেন যে মৃতরা, যারা শহীদ হয় আল্লাহ রাস্তায়, তারা কখনো মৃত্যুবরণ করে না। তার জ্বলন্ত প্রমাণ এটি। বিভিন্ন জায়গায়, রাস্তায়, গেটে তার নাম আজকে লিখে রাখা হয়েছে, যার মাধ্যমে তিনি চিরকাল আমাদের মধ্যে জীবিত থাকবেন। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। প্রিয় দর্শক, এই নিউজটি আমার খুব ভালো লেগেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে নিউজটি দিলাম। আপনারা আগে পেয়েছেন, আবার খুবই ভালো লেগেছে। এজন্য আমি ভিডিওর শেষে বলতে চাই, আমরা সকলেই ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করব, ইসলামের বিপক্ষে কখনো যাব না। কারণ আল্লাহর ষড়যন্ত্রের সামনে, আল্লাহর কৌশলের সামনে আমরা কখনোই টিকতে পারবো না। এটা 2 দিন আগে হোক আর পরে হোক, ফেরাউন অনেক শক্তিশালী ছিল, এক সময় আল্লাহর কৌশলের সামনে সে চলে গিয়েছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। ফেরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা সহ পৃথিবীর যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, কেউই টিকতে পারে নাই, ধ্বংস হয়েছে। আজকেও যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে, তারা ইসলামের বাতিকে কখনো নিভাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করো, এবং যারা ইসলামের পক্ষে থাকবে তাদেরকে বিজয় দান করো। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে, হেদায়েত থাকলে তাদেরকে হেদায়েত দান করো, হেদায়েত না থাকলে তাদেরকে সে আদ সামুদ জাতির মতো ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।